আজকে আমরা একজন অসহায় ইয়েতিম বোনকে সাহায্য করব ইনশাআল্লাহ তাআলা এবং তার কর্মের ব্যবস্থা করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। তা আমার আর্থিক প্লাস হচ্ছে পারিবারিক সবকিছু সমস্যা নিয়ে আমার একটা ছোট বাচ্চা আছে, ওটা নিয়ে আমি পারতেছি না বিধায় আজকে আমাকে 3 পিসগুলো কিনে দিয়েছে। তো আমি এটাই অনেক কৃতজ্ঞ যে তাদের সাপোর্টে, তাদের উসিলায় আজকে আমি একটা কাজ শুরু করতে যাচ্ছি। ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, তিনি ঢাকার দোহারে থাকেন। এই বোনটি নিজের এক সন্তান নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন। না তার বাবা মার তিনি সাপোর্ট পাচ্ছেন যেহেতু তিনি এতিম মানুষ, এবং মামাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে তিনি এতদিন দিনাতিপাত করেছেন। সংসার জীবনেও চলেছে ভয়াবহ দুর্বিষহ কষ্টের একটা অবস্থা। এমনই একটি সময়ে তিনি রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আবেদন করেন যে মোহতারাম, আমার জন্য কিছু একটা করে দেন। আমরা তদন্ত যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা শেষে মনে করেছি এই বোনকে সাহায্য করা দরকার। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে আজকে ঢাকার ইসলামপুরে পাটুয়াটুলির একটা শপে তাকে ইনভাইট করেছি আমরা তাকে কিছু কাপড় কিনে দেব। এই কাপড়গুলো তিনি বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমরা নিয়ে চলে যাব, আমি এখন আছি হাসনাবাদ এরিয়ায়, এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব ইসলামপুরের পাটুয়াটুলি এলাকায়। পৃথিবীতে আসলে বিপদে না পড়লে বোঝা যায় না কে আপন আর কে পর। এই যে বোনকে আমরা সাহায্য করতে যাচ্ছি তিনি ইয়াতিম। তো আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন। তা আমাদের যাদের সামর্থ্য সাধ্য আছে, কতজন কতভাবে টাকা পয়সা খরচ করি। অনেকে সেরোটনে এই যে বুফে খাইতে যান, বুফে খাইতে গিয়ে 15,000 টাকা একজনে খরচ করেন। 15,000 টাকায় এক বেলার খাবার। বড় বড় রেস্টুরেন্টগুলোতে 10,000 টাকায় এক বেলার খাবার, অথচ আমরা এই 15,000 টাকায় একজন মানুষের কর্মের ব্যবস্থা করে দিতে পারি আলহামদুলিল্লাহ। তো একটু থিঙ্কিং করেন যে আপনি একবেলা খাইলেন আর আরেকজন তার জীবিকার জন্য তার উপায় অবলম্বন হয়ে যাচ্ছে। অনেকে দুবাই ঘুরতে যান, সুইজারল্যান্ডে ঘুরতে যান, 5 লাখ 7 লাখ 10 লাখ খরচ করে আসেন। এখান থেকে 2টা লাখ যদি আপনি অক্ষ করেন আল্লাহর জন্য, আমরা অন্তত 10 থেকে 15 জন মানুষের কর্মের ব্যবস্থা করতে পারি। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাইকে নিয়ে ভাবি, বিশেষ করে অসহায় দুস্থদের জন্য এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা আসছেন? ঠিক আছে, আসেন আমার সাথে। রাহমানি ফাউন্ডেশনের উদ্যোগ রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আজকে একজন বোন এসেছিলেন দোহার থেকে, এবং তাকে আমরা কাপড় কিনে দিচ্ছি। উনি এগুলো বাসা থেকে অথবা এলাকা থেকে বিজনেস করবেন, জীবিকা নির্বাহ করবেন ইনশাল্লাহ। ওই যে পোশাকগুলো দেখানো হচ্ছে, কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তিনি সংগ্রামী জীবনযাপন করছেন, আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে আছেন। একে তো এতিম মানুষ, 2 নম্বর পারিবারিক কোনো সাপোর্ট নেই, মামারা তাকে দেখভাল করছেন, এবং সংসার জীবনেও খুব একটা ভালো করতে পারেন নাই, নসিবে ছিল, সেখান থেকেও সাপোর্ট পান নাই। এখন বেঁচে তো থাকতে হবে, কিছু না কিছু তো করতে হবে। তো সেজন্য তিনি আবেদন করেছিলেন রাহমানি ফাউন্ডেশনের কাছে যে আমাকে কিছু একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হোক। তিনি কাপড় বিক্রি করবেন, 3 পিস মহিলাদের পোশাক। পরিবর্তন ফাউন্ডেশন সহযোগিতা করেছে। বোনকে আজকে আমরা এই পাটুয়াটুলিতে এসে পাইকারি দরে দোকান থেকে আমরা কাপড়গুলো কিনে দিলাম। এখন তার অনুভূতি এবং তার প্রয়োজনটা আমরা জানবো ইনশাল্লাহ, কেন তিনি আবেদন করেছেন আর পাওয়ার পরে তার অনুভূতি কি, এবং ওনার যদি কোনো কথা থাকে আপনি যদি বলেন বোন, দর্শকদের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এত ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে হুজুরের সাপোর্ট অনুযায়ী আল্লাহ উপরে আছেন আর হুজুররা আছে, ওনাদের উসিলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। তা আমার আর্থিক প্লাস হচ্ছে পারিবারিক সবকিছু সমস্যা নিয়ে আমার একটা ছোট বাচ্চা আছে, ওটা নিয়ে আমি পারতেছি না বিধায়
হুজুরের কাছে আমি আমার সমস্যার কথাগুলো বলার পরে আজকে আমাকে 3 পিসগুলো কিনে দিয়েছে। তো আমি এটাই অনেক কৃতজ্ঞ যে তাদের সাপোর্টে, তাদের উসিলায় আজকে আমি একটা কাজ শুরু করতে যাচ্ছি। এবং সবাই দোয়া করবেন যেন আমি সামনে আগাইতে পারি, এবং আমি সবার জন্য দোয়া করতেছি, হুজুরদের জন্য, যেন তারা আরও সামনে কিছু করতে পারো, সবাইকে এভাবে হেল্প করতে পারো আমাদের মতো অসহায় মানুষদের জন্য। আরেকটা বিষয় বলি যে যখন আমাদের কোনো উপকারভোগী বোনরা ঢাকায় আসেন, আমরা মাহরাম ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করি না, অথবা তার অভিভাবক ছাড়া। মাঝখানে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি মূলত তার ভাইয়ের সাথে বোন এসেছেন। আপনারা আবার ভুল বুঝবেন না যে আমরা মেয়েদেরকে এভাবে অ্যাকসেপ্ট করি কেন আমাদের প্রজেক্টে। কোনো মেয়েকেই তার অভিভাবক ছাড়া আমরা ঢাকায় ইনভাইট করি না বা প্রোডাক্ট তার হাতে তুলে দেই না। এই যে তার ভাই আছেন এখানে, তিনি ভাইয়ের সাথে বোন এসেছেন, বোনের হাতে আমরা প্রোডাক্টগুলো তুলে দিলাম। তো এরকম অসংখ্য বোন আছে যাদের চোখের পানি আপনি দেখতে পান না, যাদের হৃদয়ের আকুলতা আপনি বুঝতে পারেন না, যাদের চিন্তা চেতনা, যাদের জীবন সংগ্রামটা এটা তার আড়ালে কাঁদে, এগুলো আপনি আমি দেখতে পাই না। তো আসলে আমরা প্রত্যেকেই ভালো তো আছি, নিজে খাচ্ছি পড়ছি। আপনি যদি একজন বোনের এরকম দায়িত্ব নেন, আপনি যদি একজন ভাইয়ের এরকম দায়িত্ব নেন, দুনিয়াটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, তাই না? আমরা তো সবাই সবার জন্য। আপনারাও এগিয়ে আসেন, আপনারাও এই ধরনের অসহায় বোনদের পাশে, ভাইদের পাশে, মুরব্বীদের পাশে, যার কেউ নাই আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, তাদের জন্য কিছু করুন। উনি যখন কাপড়গুলো বিক্রি করবেন, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন বারাকা দেন এবং একটা শপের মালিক হন, উনি যেন আরও 10টা মানুষের উপকার করতে পারেন। কারণ সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, তাই না? ধনী থেকে গরিব হতে সময় লাগে না, আবার গরিব থেকে ধনী হতেও কিন্তু সময় লাগে না, সব আল্লাহর ইশারা। আপনারা একটু বোনটার জন্য দোয়া করবেন, তার ভাইয়ের জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তার বাচ্চার জন্য দোয়া করবেন। জি মাশাআল্লাহ। কিছু পড়ে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা রাখেন। দেখেন উনি আসলে ভার সামলাইতে পারছে না, এত ভারী। আলহামদুলিল্লাহ আরও আছে কিন্তু। এই যে দেখেন কতগুলো পোশাক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কাপড় কিনে ওই যে রিকশায় তুলে দিয়েছি, উনি এখন ওনার গন্তব্যে চলে যাবেন। তবে একটা কথায়, অনেক কাজ বাকি। অসংখ্য যুবক যুবতী যারা বাংলাদেশে বেকার আছে, তাদের জন্য সবারই ফিকির করা উচিত। থাকুন পরিবর্তন ফাউন্ডেশনের সঙ্গে, থাকুন রাহমানি ফাউন্ডেশনের সঙ্গে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.